কলমের রডের যখন আপনারা ফাউন্ডেশন কাজ করাবেন তখন থেকে আর কি লেপিংগুলো সঠিক নিয়মে রাখতে হয়। এই রডের লেপিংগুলো যদি সঠিক নিয়মে রাখতে না পারেন তাহলে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হবে আগামীতে। তো কলমের লেপিংগুলো আসলে আপনারা রাখবেন কিভাবে? দেখা গেছে কলম যখন রড আপনারা খাড়া করবেন তখন চিন্তা করতে হবে ফাউন্ডেশন থেকে যখন আপনারা কলমের রড খাড়া করবেন তখন অবশ্যই কলমের রডগুলো আপনাদেরকে ভাগ করে রাখতে হবে। দেখা গেছে আপনি একটা 4 তলা 5 তলা বাড়ির ফাউন্ডেশনের কাজ করাবেন, ফাউন্ডেশনের নিচের মাটির নিচের কাজ চলতেছে, আপনারা কলম খাড়া করবেন। এই কলমের রডগুলো আপনাদের শুরু থেকে ঠিক রাখতে হবে। আপনার দেখা গেছে প্রথম যে তালা হয় প্রথম তালায় দেখা গেছে 50% রড রাখলেন, যদি আপনার কলমে 10টা হয় প্রথম তালাই 5টা রাখলেন আর দোতলায় যায় 5টা রাখলেন। তো এরকম দেখা গেছে আমাদের দেশে তো এগুলো নিয়ম কারণ মানাই হয় না, কিন্তু এক ফ্লোরের ভিতরে সম্পূর্ণ লেপিং গুলো দিয়ে রাখে অনেক জায়গায়। কলমের রডের লেপিং হচ্ছে গিয়ে আপনার খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কলমের রডের লেপিং এর কারণে আপনাদের বাড়ির ক্ষতি হতে পারে ভূমিকম্পের সময়। আমাদের দেশে দেখা যায় যে কলমের রডগুলো যে রাখা হয় একই ফ্লোরে সম্পূর্ণ লেপিং গুলো রাখা হয়, এগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ। কলমের লেপিং রাখতে হবে আপনাদের 50% নিচতলা রাখলে আর 50% রাখতে হবে দোতলায়, এরকম ভাগ করে আপনাদের লেপিং গুলো রাখতে হবে। তো যারা আপনারা একতলার ভিতরেই সম্পূর্ণ কলমের লেপিং গুলো রাখেন এইসব বাড়িগুলো কিন্তু ভবিষ্যতে ফাটন তৈরি হবে জয়েন্টের এখান দিয়ে, কারণ একতলায় যদি আপনাদের কলমের রডের সব জয়েন্ট গুলা পড়ে তখন ভূমিকম্প যখন লাড়া দিবে তখন ধীরে ধীরে আপনাদের ওই জায়গাটা দুর্বল হইতে শুরু হবে, যার ফলে ভবিষ্যতে কংক্রিট ফেল করবে। তো কলমের রড বাইন্ডিং করার সময় অবশ্যই সঠিক নিয়মে ইঞ্জিনিয়ারিং রোল অনুযায়ী রাখার চেষ্টা করবেন। সম্মানীয় দর্শকতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানীয় দর্শকতা, আপনার একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করতেছেন, কিন্তু সচরাচর ছোট ছোট ভুলগুলো কিন্তু হয়ে যাচ্ছে, কিছু কিছু ভুল। তো যখন আপনি একটি বাড়ি নির্মাণ করবেন পরিশ্রমের টাকা দিয়ে, ঠিক আছে, স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন, দেখা গেছে আপনারা যারা গ্রামে শহরে 4 তলা 5 তলা 3 তলা ফাউন্ডেশন দিয়ে একটি বাড়ি করেন, তো এই যে যে কলমের রডগুলো আছে এই কলমের রডগুলো যদি আপনাদের সঠিক নিয়মে লেপিং রাখা না হয়, মানে এক রডের সাথে আরেক রডের জয়েন্ট গুলো যদি ঠিক মতো রাখা না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের বাড়ির ক্ষতি হবে।